প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস, সসের বস। রে মাইয়া মানুষের সাজগুজ রে, একবার শুরু হইলে দিনটা চেক করে ফেলায়। জলদি আও। এত পাগল হইছো কেন? হ্যাঁ, তোমার মতো কি আমি পুরুষ মানুষ? হ্যাঁ, যে একটা হাত ঢুকাইলাম আর একটা পা ঢুকাইলাম হয়ে গেল, কোনো কিছু বুঝো না। না তোমার এত সাজগোজ করন লাগবে কি? তোমার বিয়া বিয়া তোমার বইনের কয় সাজবো? আমার বোনের বিয়ে না, তাহলে আমারটা আমার এই বুঝতে দাও, তোমার চিন্তা করার লাগবে না। হইছে? চিন্তা শেষ হইছে? না, শেষ হয় নাই। আমগো বাড়িতে যাইয়া যদি কোনো উল্টাপাল্টা কাম করছো তাহলে কিন্তু তোমার খবর আছে। কি করলে এটা? আমি উল্টাপাল্টা কাম করি না, যাইতাম না, আমি যাবো না। এই যে শুরু হয়েছে ডং ডং করতেছো কে? তুমি উল্টাপাল্টা কাম কি করো না? আর উল্টাপাল্টা কাম না করলে উল্টাপাল্টা জিনিস তো খাও। আমগো বাড়িতে গিয়া যদি কোনো উল্টাপাল্টা জিনিস খাইছো তাহলে কিন্তু তোমারও আমি খাইছি। এই যে গত রাতে আমি ওয়াদা করলাম না তোমার কাছে যে উল্টাপাল্টা জিনিস খামু না, ওইটাই আবার মনে করায় দাও। কেমনটা লাগে এখন? যে কোনো সময় যে কোনো কিছু হাসপাতালে আমি ডাকলে পারুম না, তুই আমার লোক ম্যানেজ মর্টাল কিছু করার নাই বন্ধু। হ্যাঁ, তোমার বাপ মরে গেলে এখন আমি কি করবো? আমার শালির বিয়া আমার বললো আমার যাইতে হইব, আমি পারবো না। দোস্ত মাফ করো আমারে। এটা একটা কথা বলি, তুই দুই বন্ধু ছোটবেলা থেকে এক লোক বড় হয়েছি, আর তুই এখন আমার কাছে যাবি না? আমার বাপের এত বড় বিপদ। ওই বেটা এত ইমোশনাল লিখা, ইমোশনাল গুলি মারি বাদ তোমায় বেটা। তোর বাপে মরে যাবো, বুড়ো হইতে মরে দিব, আর ওই জায়গায় দৌড়বো আমি কি? আমাকে একটা প্রোগ্রাম আছে শ্বশুর বাড়ি, এটা বাদ দিয়া আর তোর ভাবি মাইন্ড করবো আমাকে? কাকা অসুস্থ, কাকারে ডাক্তারের কাছে নিতে হবে, এটা আমি মাইন্ড করবো কেন? তুমি এখন যাইবা, যাই তুমি কাকারে হাসপাতালে লয়ে যাবা, ডাক্তার কি কয় অবস্থা বুঝা কালকে আসবা। বিয়া যাবো না আমি? আরে বিয়ায় তো যাইবা, বিয়া তো আরো 3 দিন বাকি আছে, তুমি কালকে আইলেও চলবো, আজকে আমি যাই। আপনার মতো ভালো মানুষ আমি দেখিনি, অনেক ধন্যবাদ। আই আমি গেলাম। যাও। ঠিক আছে না বন্ধু? ঠিক আছে মানে তুই যেমনে কইছ, মানে তোর বাপ মরে গেছে, খালি জানা জানা বাকি। বোতল কই? আরে কি লইয়া দৌড় দে। পারবি না, পারবি না। আরে দূর দেখ, ওই গুলো আমার বাপে দিব। দে দেখি, দে না তুই আমারে দেখ এই যে কেমন খুলে। এত শক্ত করে বানায়। আমি তো মনে হয় বাড়িতে ফোনটা ফালাই থুইছি, তুমি এখানে একটু খাড়াও, আমি ফোনটা নিয়ে আহি। আচ্ছা ভাবি যান। এই যে একটা যন্ত্রণা। তাহলে একটা যোগ কই ধরে কৌতুক শুনবি? দুই নাইট গার্ড রাইতে পাহারা দিতেছে, দুইটাই খায়া চাল হয়ে গেছে। বেশি হয়ে গেছে গা তোর, এর লেগে তুই দৌড় দিস। তোর বন্ধু দৌড় দেয় নাই, আমারে দেখা দৌড় দিচ্ছে। ও ভাবি, আর বালকেরা দেখ আমি তোর বউ। দিদি ভাব কথা বলবেন না তো। আমার লগে না গিয়ে তুই বন্ধুর লগে মিলে এখানে নাটক করছস, বন্ধুর লগে ভাবে গিলতেছস। দুই নাইট গার্ড, রক্ত নাইট গার্ড। আব্বা আত্মীয় স্বজনটা কিন্তু দাওয়াত দেওয়া লাগবো। কালকে দিনের মধ্যে তারে যেখানে দাওয়াত দেওয়া দরকার দাওয়াত দিয়ে ফেলাবি। আব্বা ফোনে সবাই কইলে হয় না? তো বেশি বুঝস কে? ফোনে দাওয়াত দিলে মানুষ আইবো, ফোনে দাওয়াত দিলে মনে হইবো আইলে আইলাম, না আইলে না আইলাম। সশরীরে দাওয়াত দিলে সেটা দাওয়াত বলে মনে হয়, মানুষ আইতে আগ্রহ পায়। বুঝলে না? আপনি যেটা ভালো মনে করেন। আমার তো আব্বা নাই, আপনি আমার আব্বা। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আসো, তোমাকে তো দেরি হলো কেন? আর কি করবো আব্বা, আপনার মাইয়ারে চিনেন না আপনি? শ্বাসগোজ করতে করতে এত টাইম লাগে। আমি বাইরে না, প্লেন ছেড়ে দিছে, পরে ফ্লাইট মিস করছি, কোন রকম আইসি আর কি। প্লেন ফ্লাইট এই মালা গেলে কি কইতেছে রে তোরা? কিসাই তো প্লেনে আইসি আব্বা, ফ্লাইটে। আরে কি কইতেছ এসব উল্টাপাল্টা? সব সময় খালি মস্কারা করে। আব্বা আমরা ভ্যান দিয়ে আইছি। আরে তুমি এত পাকনামি তুমি করতেছো কি লিগা? আব্বা আমার এগুলি বলার দরকার আছে না, দেখো শোনার দরকার আছে। শোনো মহসিন, দুইটা নাইট গার্ড দুইটা। আমি তোমার বউয়ের বড় ভাই, আগে তুমি আমার আপনি করে কইতা, আশা করি এখনো তুমি আমার সম্মান করে কথা বলবা। ও তোমার আপনি করে অবশ্যই, আমার বউয়ের বড় ভাই।
আসসালামু আলাইকুম। আমি সবসময় আপনি করে কমো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা ভুল হয়ে গেছে। তো ওই আমরা আনার সময় 2টা নাইট গার্ড, হইছে, থাক, মন লাগবে না কিছু, চলে। আরে এমনি ছেলে কথা কইতে পারি না তোমার লিগে। 2টা নাইট গার্ড। আব্বা, তুমগর মেয়ের জামাই এখনো ভালো হয় নাই, আসার আগে কি খাইছে শুরু করছে। থাকতো বাবা, বদের বদ। বাদ দি, বিয়ে ওর উপলক্ষে 2-4 দিন থাকবো, কেউ কিছু কইস না। আর লাই দিও না, আর লাই দিও না, কথা কও এখন, মেয়ের জীবনটার কথা চিন্তা করো। শোন, সকালবেলা তুই করছিস, তোর আমি কিছু কই নাই। এরপরে আমগো বাড়িতে যদি তুই কোনো উল্টাপাল্টা কথা কইছস আর যদি কোনো উল্টাপাল্টা জিনিস খাইছস, তাহলে কিন্তু এইখানে বইসা তোর আমি তালাক দিয়ে যাবো। না আসলে আমি যে কানে ধরলাম, আর আমি পানি কোনো কিছু করবো না। এবার সকালবেলায় এটা খাওয়ানটা আমার ঠিকই হয় না, এটা অনেক বড় অন্যায় হয়ে গেছে। এটা আমি আর কোনোদিনই খাবো না। যাও, মাপ চাইলাম। তোমার লজ্জা করে না? হ্যাঁ, আব্বা ভাই সবাই জানে তুমি করো, আবার করে তুমি তাদের সামনে উল্টাপাল্টা কথাবার্তা কইছো। সি 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 সি, তার কি মনে করবো? এটা খারাপ হয়ে গেছে, অসুবিধা নাই, গিয়ে সরি কি আছে। এই সরি কোন লাগবো না, তুমি খালি তোমার এই মুখটা বন্ধ রাখো, তাইলেই হলো। ভাই সালাম আলাইকুম। তোর এলাকায় কি দুত্রা গাছ নাই রে? দুধটা গাছ দিয়ে কি করবেন? দুত্রা তো পেয়ে গেছি রে। কি? দুত্রা পেয়ে গেছি, তুই এখন আমার লেগে দুত্রা কই যাচ্ছিস? ওই সামনে যাইতেছি, বন্ধু বান্ধবের লগে আড্ডা দিব। আছে? বুঝলাম না দুলা ভাই। আরে বেটা না, লতা পাতা ট্যাবলেট লিকুইড কি আছে, কোনটা খাস, কোনটা আছে ক? দুলা ভাই যে কি কন, আমি কি গরু যে লতা পাতা খামো? আর অসুখ বিসুখ হয় না যে লিকুইড খামো, ট্যাবলেট খামো। সুস্থ একটা মানুষ। তুই সুস্থ, দাঁত অসুস্থ হয়ে গেছে, এর লেগে বুঝতে পারছি। যাক কোনো ব্যাপার না বেটা, এটা তো শরমের কিছু নাই তো। হ্যাঁ, আমিও খাই, এর লেগে বুঝতেছি। চল, বন্ধু বান্ধবের লোকে তো খাইতেই যেতেছিস, লয়ে যা আমারে। ঠিক আছে চলেন। চলন, যদি বেশি অসুবিধায় পড়ে যাস, ওই সময় দুধটা বিশ্রাবি। মালা মালা, জি জি আব্বা। মানে ঠিক আছে, জি, তোর জামাই একটু দেখে দে, আমি চারটি বাজার যাবো। তোমার জামাই তো একটু বাইরে গেছে। বাইরে গেছে কেন? আমি তো কিছু বুঝলাম না, কত কাজ এখন বাকি পড়ে রয়েছে। কল দে। আমার মোবাইল তো ঘরে, তুমি কল দাও। আরে বল, কল দি মানে তোর জামাই রে, এই জন্য আমি দেখা পারি না। কাজের সময় 2 তারা হাতে নাগালে পাওয়া যায়, মোটেও পাওয়া যায় না। আইসা একটু দেখো। ধরো না তো। দায়িত্ব বলতে কিছু নাই আর তোর জামাইর। আরে আব্বা, এতদিন পরে তোমাকে বাড়িতে আইছে, একটু তো বাইরে যাইবো। নিশীতে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার লাগিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া। নিশীতে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার লাগিয়া গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া, ও রাধে গো তোমার লাগিয়া গো আমি বৃন্দাবন সাজাইলাম, তোমার গুণ গাইবার লাগি আমি মুরলি শিখিলাম গো, ও গো রাধে চাও না ফিরিয়া, ও গো রাধে চাও না ফিরিয়া। হ্যালো। হ্যাঁ জামাই, কোথায় তুমি? কি জামাই, কার জামাই, কি কন? আরে কি কও তুমি? আমি তোমার শ্বশুর মুতালেব তালুকদার কইতেছি। মোতালেন কারে? আরে কিসের না, মুতালেব তালুকদার। আরে দূর, আমার জীবন, আমি একলাই তালুকদার, অন্য কোনো তালুকদারের বেল নেই। রং নাম্বার, ফোন রাখ।
হ্যালো 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 কি আব্বা রং নাম্বার হয়েছে নাকি? আরে কি দিন আবি দেবি কইলো কিছুই তো বুঝলাম না। আরে তুমি কারে না কারে ফোন দিছো, তোমার জামাইরে ফোন দাও, এখন চলে জামাইরে ফোন দিলে ফোন দিছি কারে? আমি কি একটা তালকানা নাকি? বুঝোস না? ও গো রাধে যাও না ফিরিয়া, নিশীথে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার লাগিয়া গো। ও গো রাধে যাও না ফিরিয়া, ও গো রাধে যাও না ফিরিয়া, ও রাধে গো, ও রাধে গো, ও রাধে। কান্দে উঠে রে যা বেটা। যারা কান্দাকারি করে করতে ইচ্ছা করে না। ও রাধে গো, তোমারও লাগিয়া গো আমি বৃন্দাবন সাজাইলাম। দেখ মায়া, তুই তো আমার বিয়েতে কোনো কাম করস নাই, তোর বিয়েতে আমি কত কাম করতেছি। আপু তুমি আমার বড় বোন, তুমি না করলে কে করব কত? হ, আর আমি যে তোমাকে দুই বোনের বিয়াতে কাম করতেছি, আমার বিয়াতে তো তোমরা কোনো কাম করো নাই। তোমার কে কইছে তোমার বিয়েতে আমরা কাম করি নাই? তুমি কে নাছিলা? তুমি তো আসিলা বাপের বাড়ি, তোমার বিয়ার যাবতীয় কাজ আমরা দুই বোন আমরা করছি। দুই বোনে করছি সব। আচ্ছা, তোরা যে সবাই কইতেছস ওর বিয়ায় ও কাম করছে, ওর বিয়ায় ওই কাম করছে, তোরা সবাই সবার বিয়ায় কাম করছস, আমার বিয়ায় তো তোরা কেউ কোনো কাম করস নাই। হ্যাঁ, তারপরে দেখাই হাসবি না, তারপরে দেখ আমি তোকে কাম করছি। আমরা তোমার বিয়েতে তো দাওয়াতই দাও নাই আমাকে। মালাকার লাগিয়া গাতিরে, মালাকার লাগিয়া গাতি, অজানা কোন নদীর স্রোতে আমি হারায়েছি সাথীরে মালা। মহাশূন্যে আমি অহন মহাশূন্যে বাসতাছি। তুমি কি আবার খাইছো? আরে খাই নাই, খিদা লাগছে খামু। হ্যাঁ, দুনিয়া ভাঙ্গা খিদা লাগছে, যেমন খিদা লাগলে মানুষ বউ পিটায় ওইরকম খিদা। জলদি খাওয়ান দাও। পুরনো খাইতে না করছি, তুই কি আমার মান সম্মান সব খাবি? তুই না করছিলাম না এই বাড়িতে খাইতে। দেখছেন আম্মা, দেখছেন? হ্যাঁ, আপনার মাইয়া কেমনে কথা কয়? 19 থেকে 20 হইলে এরকম ব্যবহার করে আমার লগে। তুই করে কথা কয়, আমি কইছি খিদা লাগছে খামু, আর আমার এইরকম শাসাইতেছে। এই যা, জামাইরে যে খাওন দে। আম্মা কইছে খাওন দিতে, খাওন দাও, জলদি খাওন দাও। আরে ভাই রে, আমি লতা পাতা সবজি খাইছি, সবজি খাইলে খিদা বেশি লাগে। সবজি সবজি খাইলে খিদা লাগবে কেন? সবজি খাইলে খিদা লাগে, তুমি পোলাপান মানুষ, তোমার এটা খাওয়ার দরকার নাই, তোমার খাও নাই, কি যে খিদা লাগে। চলো মালাকার লাগিয়া গাথির মালা। আর বাদ দাও, মাংস দাও। কি আরো বাদ দাও, মাংস দাও? কি শুরু করলা তুমি? 2 প্লেট ভাত খেয়ে ফেলাইছো। তুমি তো কোনোদিন এত ভাত খাও না। আরে কুলখানি খাইতে আইছি, আমি খামু না? কুলখানি? কার কুলখানি? আমার তো আব্বা নাই, আমার শ্বশুর আব্বাই ছিল আমার আব্বা। আমার শ্বশুরে মরে গেছে, লোকটা ভালো ছিল, কারো মরা খাউন খাই যাইলে এটা কইতে হয় লোকটা ভালো ছিল। আল্লাহ রে, তাহলে আমি কই যাম? আর তুমি আমার কইতাছো কেন? খাই নাই তো। খাস নাই? তুমি করতেছ না, উল্টাপাল্টা কথা কইতেছ কেন? আমি সামান্য লতা পাতা খাইছি, এটা তো না ভেষজ উদ্ভিদ। এটার উপকারিতা আছে, খাইলে খিদা বাইরা যায়, খাইতাম না। যখন বুঝলাম যে কুলখানি খাইতে আইছি, তাহলে এটা একটু খাই, আফসোস মিডিয়া খাওয়া না খাইতে পারবো। তোর কুলখানি তুই তোর মনে মনে খা, তোর আমি আর এক ফোঁটাও বাদ দিব। আর কি কয়? আরে কি দাও তো, কেমন লাগে?
আর আমি খামু তো, আর একটা প্লেট দাও খালি। এই প্লেট খাইয়া একটু পায়েস খামু। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস, সসের বস। শোন মহসিন, কালকে তো গরু দেখে আইছি। 50,000 টাকা কপাল ধরে ভালো একটা গরু খাইছি। সকালে গরু কাটলে তুই আর জামাই যাইয়া মাংস নিয়ে যাবি। ঠিক আছে আব্বা, আমার তো আব্বা নাই, আপনি আমার আব্বা একটা কথা কইছেন, সেটা তো আমি অবশ্যই শুনবো, অবশ্যই আমি যাবো। আমার কথা হইলো যে আমারে জিগাইলেন না, কইলেন না, গরু পর্যন্ত কিনা ভালাইলেন, ঠিক হইলো? কষ্ট পাইলাম, মাইন্ড করলাম আমি আব্বা। কও কি? তোমার তো আমি কল দিছিলাম, তুমি ফোন ধরে কইলা যে রং নাম্বার, আর কি কি জানি আমি যাবি কইলাম, তো কিছুই বুঝলাম না। আমার তো আব্বা নাই, আপনি আমার আব্বা। আপনি কল দিছেন আর আমি মতিন কইছি রং নাম্বার, অসম্ভব, এটা হইতেই পারে না। আচ্ছা মতিন, সমস্যা নাই, আব্বা বাজারে গরু দেখে আসছে, অসুবিধা কি? এখন তুমি আর আমি যাবো গিয়ে আবার দেখে আমো, এটা মাইন্ড করার কিছু নাই, বাদ দাও। আপনাকে ভুলে একবার তুমি কইয়া ফেলাইলে আপনারা মাইন্ড করতে পারেন, আমরা মাইন্ড করতে পারবো না। যদি কথা কই গাঙ্গা চলবো মই। একটা বিয়া ঠিক হয়ে গেল, হ্যাঁ? সিদ্ধান্ত, আমার সিদ্ধান্তটা কি, এটা কি জানতে চাওয়া হয়েছে? জানতে তো চাওয়া হয় নাই, জিজ্ঞেস করা হয়েছে আমারে, আমার তো জিজ্ঞেস করা হয় নাই। আমি 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 যোগ্য সম্মানটা পাইছি বাড়িতে, পাই নাই আমি। এই তোমার আমি সবকিছু জানাই নাই, এই বাড়িতে কি হইতেছে না হইতেছে সবগুলো বিষয় তো আমি তোমারে কইছি। তুমি কি লেগে জানাইবা? হ্যাঁ, তুমি আমার ঘরের বউ, তুমি জানাবে কেন? জানাইবে তোমার বাপের বাড়ির লোক, তারা জানায় নাই, জানানো উচিত ছিল। হ্যাঁ, বুঝতাছি তো, নতুন জামাই আইতাছে না, হ্যাঁ, পুরান জামাইয়ের আর বেল গাই। তুমি খালি বুঝতাছো না, হ্যাঁ, আমগো আর কদর নাই এই বাড়িতে, -2 ফর্মুলা চলতেছে, খালি তুই বুঝো। তুমি এটা কি ধরনের কথা গো বাবাজি? ছেলে বাড়িতে যখন গেছি তার আগে তো তোমার কল দিছি, কি কল দেই নাই? তুমি তো বলছো আপনারা যা বলবেন তাতে আমি রাজি আছি, যা করবেন। কও নাই? আমার আব্বা নাই, আপনিই আমার আব্বা। আপনি যদি বলেন আমি তো এরকম কথাই কব, কিন্তু তারপরে কি আপনার উচিত ছিল না বারবার আমার রিকোয়েস্ট করা? হ্যাঁ, জামাইরে বারবার রিকোয়েস্ট করতে হয়, এটা কয়ে দেওয়ার লাগে। জামাইরে রিকোয়েস্ট না করলে জামাইয়ের মান সম্মান থাকে, আর জামাইয়ের মান সম্মান না থাকলে শ্বশুরের মান সম্মান থাকে। রিকোয়েস্টই তো করেন নাই, এটা রিকোয়েস্ট খালি, যে রিকোয়েস্টটা পাইলাম না আমি। কি রে বালা, জামাই কয় কি? আচ্ছা রিকোয়েস্ট, আচ্ছা, আমি তোমার এখন রিকোয়েস্ট করতেছি, তুমি আল্লাহর রাস্তায় কোনো গ্যাঞ্জাম করো না, তুমি চুপ থাকো। চুপ তো থাকতেই চাই, কথা কইতে চাই, চুপ থাকতে চাই। বিয়া ঠিক হইতেছে এই জায়গায়, হ্যাঁ, ছেলেটা কেমন, কোন বংশের ছেলে, পড়াশোনা কেমন, কোন বদ অভ্যাস আছে কিনা, এগুলি জানানোর দরকার আছে না? ছেলের বংশ আর পড়াশোনা তোমার চেয়ে তো বহুত ভালো, আর তোমার মতো করে না। মালা কি করলো তোমার ভাই? কি করলো তোমার ভাই? অনেক কি করলে এটা তুমি শুনছো? আমি অশিক্ষিত, আমি আইও পাস করি নাই, আমার বংশ খারাপ, আমি করি না। না, আমি এবার বাবা তুমি বসো, এখানে বিয়ে শাদী নিয়ে কথা হচ্ছে, বিয়ে শাদীর কথার মধ্যে থাকি, বসো। না 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 আব্বা, এগুলি করলে তো আমি শুনবো আমার অপমান করা হয়েছে, আমি এবার থাকবো না। চলো আব্বা, যাইতেছেন, ঝামেলা গেলেই ভালো। এই যে কি করলো, কি করলো শুনলে না তুমি? তুমি তো কিছুই খাও না, আব্বাই কইতাছে আমার বইতে। আর তোমার ভাই তো পছন্দই করে না আমারে, কেমনে থাকো এই ব্যক্তি? পছন্দ করার মতো কোন কাজটা তুমি করছো? তুমি শ্বশুর বাড়িতে আইছো, কই গেছিলা, কি করছো জানি না আমি? কাদের সাথে বসে বসে খাইছো? কমা আমার সামনে একটা লোক, খালি একটা লোক যদি খালি কইতে পারে যে আমি কোনোদিন আমার জীবনে একটা খাইছি, আমার জুতা আমার গাল, চল প্রমাণ নেই। ঠিক আছে বাবা, তুমি বসো, তুমি বসো। আইছো বিয়ে শাদীর ব্যাপার নিয়ে, অন্য ঝামেলায় কেন যাইতো? আমি তোমার অনুরোধ করছি বিয়ে শাদীর মধ্যে থাকো, বসো, তুমি বসো। তোমার আব্বা নাই, আপনি আমার আব্বা। বললাম বাবাজি, ছোট জামাইয়ের জন্য কিছু কেনাকাটা করা হয় নাই, আমি কিছু টাকা পয়সা দিতেছি, তুমি বাজারে গিয়ে ছোট জামাইয়ের জন্য আর তোমার নিজের জন্য কিছু জামা কাপড় কিনো। আর এই মহসিন, তুই ছোট জামাইয়ের কল করে কয়ে দে রাস্তায় থাকার জন্য। ভাইয়ের কাছে থাকলেই তো অবশ্যই এত টাকা, লুঙ্গির তো পকেট নাই। কত দিলেন আব্বা? 10,000 দিছি। এখন কি 10,000 টাকা দিছেন? 10,000 তো 5,000 তো একটা বোতল লেজার, ব্লেজার 5,000 ব্লেজারের কথা কইছি ভাই।
2টা ব্লেজারে তো 10,000 চলে যাবো না, তারপর তো আর টাকা থাকবো না, প্যান্ট কিনো লাগবো না, প্যান্ট সারা ব্লেজার পিন্ধন আব্বা ঠিক হবো না আমার মনে হয়। চল নাও ধরো, আর 5,000 দিচ্ছি। আব্বা 2,000 টাকা দেওয়া যায় না? মালা কইছিল যে একটা শাড়ি কিনবো। এটা লাগলে ফেরত দিয়ে দিলাম একসময় ব্যাংকে থেকে টাকা উঠে। তাহলে যাই, ও তো আইবো হনে না। এই তোর জামাইরা তুই কিছু কইতে পারছ না? এটা তো পিড়ায়া থালাই দেওয়া দরকার। ভাইজান তুমি কি কথা কর টাইম টেবিল দেখো না? তোমার বাড়িতে আইছি বিয়া খাইতে, এখন সব কথা কর সময়? হ্যাঁ, এখন কিছু করার দরকার নাই, যা কবি বিয়ার পরে কইছি, এখন চুপ থাক। তোমরা মতিনরে কিচ্ছু কইতে পারবা না, লাই দিয়া দিয়া মাথায় তুলছ আর মতিন বাড়তাছে দিন দিন। মতিন রে কয়ে কেউ কিছু করা পারছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম? ভাইয়া আমি সবুজ। সবুজ তো বুঝলাম, সবুজ লাল দিয়ে কি মতো, পরিচয়টা বলো ভাঙ্গা। জি, আমার সাথে মায়ের বিয়ে ঠুকেছে। তা আমি তালুকদার বংশের বড় জামাই, এটা জানো তো তুমি নাকি? জি, আব্বা বলছে মায়াও আপনার ছবি দেখাইছে। আমরা কিন্তু বড় গো পায়াত দিয়ে সালাম করি। আরে দরকার নাই, দরকার নাই, আরে পায়াত দিয়ে সালামের দরকার আছে। কি পাস? বুঝি নাই। তুমি তো দূরের কথা, জজ ব্যারিস্টার আমার কথা বুঝে না। হ্যাঁ, বাংলায় বলতাছি। পড়ালেখা কত দূর তোমার? জি, আমি ফিজিক্সে মাস্টার্স। ফিজিক্স? ফিজিক্স সহজ সাবজেক্ট, কঠিন সাবজেক্ট বলতে তো মেধা লাগে, খালি কইলেই হয় না। ভাই বোন কয়টা? জি, আমি একাই দুলা ভাই। কেন? জি। ও হ্যাঁ, তুমি একলা আর কেউ নাই, জি এই তো? জি। দুলা ভাই যদি কিছু মনে না করেন, আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন? আমার পড়াশোনা তো আমি করছি, চলতেছে পড়াশোনা। হ্যাঁ, এখনো পড়ি। মুড়ির ঠোঙ্গা পাইলে মুড়ির ঠোঙ্গাও পড়ে ভালাই যাও, এগুলো তুমি বুঝবা না, মারপতি কথাবার্তা। সিগারেট আছে তোমার কাছে? জি না দুলা ভাই, আমি তো সিগারেট খাই না। অশিক্ষিত, যা লেখাপড়া করছো কোনো কামে লাগবো না, সিগারেট খাওয়াটাই শিখো নাই। হ্যাঁ, তোমার তো শিক্ষিত করতে হবে, ট্রেনিং দিতে হবে। চলো চলেন দুলা ভাই, বাজারের কাজটা শেষ করি, তারপর অন্য কাজ আছে। ওই মিয়া, ভদ্রলোকের পোলা পান কি বাজারে যায়? তুমি কি বাজারে পোলা? হ্যাঁ, বাজার ঘাটে দরকার নাই। শোনো, আব্বা 15,000 টাকা দিছে। হ্যাঁ, 12,000 দিয়ে একটা বোতল কিনবো, আর মনে করো 2,000 টাকার লতা পাতা, কত গেল 14 আর 1,000 টাকার পিতা। কালকে সকালে বিয়ার আসরে 2 ভাই পিনিক হয়ে বয়ে থাকবো। আপনার কথাটা বুঝলাম না দুলা ভাই। বুঝবা কেমন? শিক্ষিত হও নাই তো তুমি, তোমার শিক্ষিত করলেই তুমি বুঝবা। হ্যাঁ চলো, আজকে শিক্ষিত করবো তোমার। চলো দুলা ভাই, আপনি একটু দাঁড়ান, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, একটু দাঁড়ান। তোর নিশা ধরামুই আমি, আজকে তো আমি না বুঝছি। বিয়াই, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আপনি এইভাবে না করে দিয়েন না বিয়াই। রাখেন মি আপনি ক্ষমা। যে বাড়ির জামাই, সেই বাড়িতে আমার ছেলের বিয়ে করাবো না আমি। কত বড় সাহস! আমার ছেলে গেছে বিয়ের পোশাক কিনতে, আর আমার ছেলের কিনা বলে খাইতে খাইতে খাইতে। খবরদার, খবরদার, আপনি আমার ফোন দিবেন না, আর আপনি আমার বাড়িতে আসবেন না, তাহলে কিন্তু সামাজিক ভাবে অপমান হইবেন করে দিলাম। রাখেন ফোন। কি হইছে? আব্বা কথা শুনলো না? সকালে কইছিলাম এই পাড়ানোর কোনো দরকার নাই, দিছেন আমার বোনটা সর্বনাশ করে। দাওয়াত দেওয়া উচিত হয় নাই। সি 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 সি, দুলাভাই যে এত নিচে নামে যাবে এটা তো আমরা ভাবতেই পারি নাই। সি মারা, তোর জামাই এই কাজটা কিভাবে করলো? তুমি আমারে মাফ করে দাও আব্বা। ফালতু একটা পোলা। হ্যাঁ, এর লিগে আপনারা কইছিলাম আব্বা যে বংশ দেখা তারপরে ভাই আর বিয়া দেন। এমন একটা পোলা ঠিক করতে তো বেয়াদব পিতর তো সে। আমার কইছিল 10টা মিনিট দাঁড়ান দুলা ভাই, আমি আইতাছি। 2 ঘন্টা কারাইছিলাম, এই পোলার কোনো খবরই নাই। আপনি আল্লাহ জানাই। ছেলের বাপে কল করছিল, তারা বিয়া ভেঙে দিছে। হ্যাঁ, এটাই তো অনেক কথা। মাইয়ার বিয়া ঠিক করছেন একটা শেষরা বংশে, এত বংশীয় ছেলে না। বংশীয় ছেলে হইলে এই কাজ করতো, বিয়া ভাঙতো। বিয়া তো বংশের কারণে ভাঙে নাই, বিয়া তো ভাঙছে তোমার কারণে। তোমার মতো তাল যে পরিবারের জামাই, সেই পরিবারে তারা সম্বন্ধ করব না।
আর দূর কি করে গেল তো বুঝলাম না কিছু। ও তুই কিছুই বুঝছ নাই, তোর বুঝাইতেছি আম্মা ওই টক্কা দিলে কিন্তু ভাইটা দেবো, টক্কা দিলে ভাইটা দেবো আম্মা। হ্যাঁ তুই বোঝোস? হ্যাঁ আমাকে বাড়ির জামাই, ও যদি বুঝতো যে আমি এই বাড়ির জামাই তাহলে এই কাজ করে ও। হ্যাঁ আপনি শাসন করে নাকলে তোর সৎকাটা দেন, নাইলে কিন্তু আমি কিন্তু। তুমি আমার বাড়ি থেকে বাইরে যাও, তুমি আমার বাড়ি থেকে এখনই বাইরে যাবে, কোনোদিন আর এই বাড়ি যাইবে না। শুধু এই বাড়ি না, এই গ্রামে হইবে না কোনোদিন। ভবিষ্যতে যদি কোনোদিন তোমার আমি এই গ্রামে তোমার চেহারা দেখি, তাহলে আমি ভুলে যাবো যে তুমি আমার জামাই, আমি তোমার শ্বশুর। এই গ্রাম কি বাংলাদেশের বাইরে নেই? আপনি কি গ্রাম স্বাধীন করে ফেলাইছেন? আপনি প্রধানমন্ত্রী গ্রামের? হ্যাঁ ভিসা লাগবে, এখানে ঢুকতে হয় ভিসা লাগবে বলে এই গ্রামে ঢুকতে। আও লো, আমার বোন যাইবো না, তুই একলা যা। ঘরের ভিতরে একটা খুঁটি লরে আমি দেখছি, তোর বোনের দিয়ে খুঁটি দিস। ভাইজান আমি যাবো, ওরে বিয়া করে তো আমি আমার জীবনটা নষ্ট করছি, আমিও দেখতে চাই যে আমার জীবনটা আর কত দূর নষ্ট হয়। কোনোদিন যদি ওই ভাবতে পারে তাইলে আমি তোমার মুখ দেখাবো, তার আগে আমি আর তোমার মুখ দেখাবো না। চলো। আজকে আমার লোকের যে ঘটনা হয়েছে, হ্যাঁ আমার গায়ে হাত তুলছে, আর আপনার আমি বলছি বিচার করতে, আপনি বিচারটা করলেন না। আমি বিচারই এই আমো, কিন্তু হ্যাঁ বিচারই আমো। তুই যাবি এর দিকে যাবি? মাথায় রাইস নাই কিন্তু নাই, বেশি কষ্ট করার লাগবে, টক্কা দিলে ফেটে দিব মাথায় রাইস। মনে হয় কয় একদম কাঁচা খায়ালে আব্বা ওরে। চুপ কর তো। কত বড় সাহস আমারে মারতে আয়? হ্যাঁ একটা বিয়া বাড়ি, এটা আনন্দ ফুর্তি হইব না? হ্যাঁ পরিচয় দিব না তখন, আত্মীয় স্বজন হিসেবে পরিচয় দিব। তুমি কান্তাছো কি লিগা? কি হইছে? কান্তাছি সুখে, আনন্দে কান্তাছি। আমার জামাইর কারণে আমার বোনের বিয়া ভেঙে গেছে, আমি সেই আনন্দে কান্তাছি। আরে ভাইগে গেছে গেছে, একটা বিয়া ভাঙছে, 14 জায়গায় বিয়া দেবো, অসুবিধা আছে? কি কি কইছ? আমার বোন 14 জনের লাগে সংসার করব? আরে ওইটা এটা তো আমি কথার কথা কইছি। তুই কি বুঝবি? এই তুই কি বুঝবি? তোর কি বাপ ভাই বোন কেউ আছে রে? পরিবার কি জিনিস তুই বুঝছস? তুই জানোস? হ্যাঁ তুই দেখছস যে এই বিয়া বিয়া কইরা আমার বাড়ি সবাই কত খুশি আছিল? তুই কেমনে দেখবি? তুই তো চোখে দেখছস খালি আর কিছু দেখছস তুই? আচ্ছা হইছে। কি হইছে? কি হইছে? তোর মতো পুরুষ মানুষ যেন শত্রুর কপালেও না জুটে। কিরে তুই খারাপ রেছিস কে? তুই আস না কে? তোরে আজকে আমি আস না কে? তুই আস না কে? তোর খারাপ, তোরে আজকে আমি খুনি করে ফেলাম আমি। লাগছে কিন্তু, পায়ে লাগছে কিন্তু। তুই আস না কে? আজকে কিন্তু সত্যি সত্যি আমার বাপ ভাই তোরে ফেসবো। আমি তো আইতেই চাই, মানে ডিলাইলে আমি কেমনে যাবো? মায়া কি হয়েছে বোন, তুমি কান্দাছো কেন? হ্যাঁ শুনো, বিয়া শাদী এগুলো হচ্ছে ভাগ্যর ব্যাপার। জন্ম মৃত্যু বিয়া সবই আল্লাহর হাতে, এগুলো তো আমাগো হাতে নাই। তুমি শুধু শুধু মন খারাপ করো না, তোমার কপালে যে আছে, তোমার ভাগ্যে যে লেখা আছে তার লগেই তোমার বিয়া হইব। ভাবি আমার বিয়ে ভেঙে গেছে দেখে আমি কাঁদতাছি না, আমার খারাপ লাগতাছে এইবারে সবার জন্য। আব্বা আম্মা তুমি ভাইজান সবাই কত আনন্দে ছিল, আপা কত আশা নিয়ে আমাদের বাড়িতে আমার বিয়ে খেতে আসছিল, অথচ দেখো সব নষ্ট হয়ে গেল। আসলে দুলাভাই মানুষটা না ভালো না, সবকিছু তার জন্য নষ্ট হইলো, তোমার বিয়েটা না তার জন্যই ভাঙলো। তুমি মন খারাপ করো না বোন। আমার তো খারাপ লাগে বুবুর জন্য, বুবু এইরকম একটা জঘন্য মানুষের সাথে কেমনে সারা জীবন কাটাইবো? এরকম একটা জঘন্য মানুষের সাথে থাকার চাইতে একলা থাকা অনেক ভালো। কাকা আপনার মতন একটা মানুষের সামনে খাড়াইয়া আমার কথা কর মুখ নাই। আমি আসলে মানুষটা ভালো না। আমি আমার শ্বশুরে আমার সম্পর্কে জানতো না দেখা তার বড় মাইয়াটারে আমার কাছে দিয়া দিচ্ছে। তার কথা আপনার কেমনে কি কই, চেষ্টা করছি ছাড়তে পারি না, পারলে ভালো হইতো। কিন্তু আমি একদম কসম করে কইতাছি, আমার শ্বশুর বাড়ির একটা লোকও করে না।
একজনও না, এটা না, বিশ্বাস করেন, তারা সবাই খুব ভালো মানুষ। আমার বংশেও কে করে করে না। আপনার শ্বশুরবাড়ির সাথে আত্মীয়তা করলে আপনার সাথে আমার ছেলের দেখা হবে, একদিন না একদিন আমার হয়ে যাবে। আমি আমার ছেলের করতে পারবো না। যান, চলে যান। আপনার শ্বশুরবাড়ির সাথে আমি আত্মহত্যা করবো না। কাকা, আমি হাত জোর করে আপনারা করতেছি, কালকে আমার একটা বিয়ে অনেক কথা আসলো, আজকে যদি আপনার বিয়েটা ভাঙিয়া দেন, এটা সর্বনাশ হয়ে যাবে। কেউ অপরাধী না, অপরাধী আমি। আমি ওয়াদা করতেছি ওই বাড়িতে আমি যাবো না। তারা আমার বইলেও দিছে, আর আমিও কই আইছি আমি আর যাবো না কোনোদিন। আর আপনার ছেলের সঙ্গে আমি মিশবো না কোনোদিন, ওর লোক আমার দেখা হইব না। বিয়াটা ভাঙেন না, এই বিয়াটা ভেঙে গেলে আমার কারণে ভাঙবো, আর আমার আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। একটু বিবেচনা করেন কাকা। ঠিক আছে আব্বা, মাইয়া আমার যতই পছন্দ, আমি তোমার বিরুদ্ধে যাবো না। আচ্ছা ঠিক আছে, যাও। আমি ঘন্টাখানেক পরে তোমার গাড়ি গেছি। অসুবিধা নাই কাকা, আপনার যান বাড়ির ভিতরে যান, আমি এখানে আছি। ঠিক আছে, চল। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। তাজা পাকা টমেটো আর সিক্রেট রেসিপি কম্বিনেশনে প্রাণ সস, সসের বস। মহসিন, বৌমা, মোমেনা, কি হইছে? বাইরে খুশির খবর আছে। খুশির খবর মানে? বাইরে কি হইছে? মানে ওই যে কি করবো, ওই সাবিনার তো বিয়ে হবো, মানে বিয়ে তার মত পাল্টাইছে, রাজি হয়ে গেছে। কি যে চিন্তায় আসছিলাম। ও মহসিন, মালারে আনতে যাবি না? আম্মা খবরদার, এই ধরনের কথা মুখে আনবা না। বুবু আইবো না ভাইজান? আল্লাহ, আল্লাহ, হাই হাই, আল্লাহ, কি হইছে তোমার? এই তুমি তুমি পড়েছো কেন? ওঠো, কি হইছে? কি হইছে আল্লাহ? আমি এখন কি করবো? আল্লাহ, কি হইছে? কি হইছে তোমার? কি হইছে? কি হইছে? মুরগি এলা এখনো মুরগি দিয়ে গেল না, তারপরে কি এরকম করতে মাসিনের কোনো খোঁজ দেখতেছি না। আমি এত করে বলি যে প্যান্ডেলটা মাঠে কর না, একেবারে উঠানের মধ্যেই করণ লাগবো। এখন তো 12 দিকে 30 জন আর শুরু করতে, এবার কি জায়গা হবো? কি হইছে? পুরা যে কখন কি করে ওর মতি গতি বুঝি না আমি। হ্যাঁ, মাথাটা ঠান্ডা করো। ওখানে যাই কি ফুটবল খেলবে? আচ্ছা ঠিক আছে, যা করার করবো, এই তো শেষ, আর তো আর না। ওই যায় পড়ছে। এই তুই থাকস কই সারাদিন, আমি তো বুঝলাম না। জানোস না তোর বাপ একলা কিছু করতে পারে না, অস্থির হয়ে গেছে গা। আব্বা, আম্মা, কি মালার কাছে যাইতে হইব। কয় কি হলো? বুঝতে পারছি, বোন তো, বোন ছাড়া ভাল লাগতেছে না। আচ্ছা যা, তাহলে অগ সবাই লইয়া যা তুই। না, আমগো সবারই যাইতে হইব। মানে কি? ওইসে কি কবি তো? কি হইছে? ও হিউ কান্দে কেন করে? কি হইছে? কি স্যার? কি হইছে? কি হইছে? জানি না। কিছু তো কয় না, কাল তো কান্দে। ওরা জান কি হইছে কো? আমার বাবার কি হইছে? ওরা ঠিক আছে তো? কখন কিভাবে কি হইলো আমাকে তো খবর দিলি না কেন? ডাক্তারের কাছে নেওয়া হয়েছিল, ডাক্তার বাঁচাইতে পারে নাই। ডাক্তার কইলো অতিরিক্ত কারণে ভিতরে কিডনি, লিভার, ফুসফুসি, কলিজাটা পর্যন্ত পুইসা গেছিল। তোর জীবনটা খাইছে।
আপনারা কেউ করেন না। বাপ মা মইরা গেছিল তো, ছোটবেলার থেকে গার্জিয়ান ছিল না, ওই করতে করতে আটাই ধরলো। ওর বন্ধু বান্ধব যত ছিল সবাই ছিল কাকু, ওরে খাইছে। আমরা তো চেষ্টা কম করি নাই, আমরা অনেক চেষ্টা করছি, কিছুই করতে পারি না। আপনারা দয়া করে কেউ কোনোদিন করেন না। খালি একটা মানুষ না, একটা পরিবার ধ্বংস করে দেয়। আপনারা কেউ করেন না।